এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল তুলোধনা করছে কেন্দ্র সরকারকে। প্রতিবাদও চলছে। এসআইআর আতঙ্কে প্রদীপ করের মৃত্যুর অভিযোগ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপর সুর সপ্তমে তুলে প্রতিবাদ গড়ে তোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তোলেন। তারপর থেকে রাজ্যে একের পর এক মৃত্যুর অভিযোগ ও প্রদীপ করের জাস্টিস দাবি করে পথে নামছে তৃণমূল। বৃহস্পতিবারও দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে প্রতিবাদ মিছিল করে শাসক শিবির। রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে বাঁকড়া মোড় থেকে মিছিল শুরু হয়। তারপর প্রতিবাদ সভা শেষে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বিজেপি মানুষের ভোটে নয়, বাইরে থেকে ক্ষমতা ব্যবহার করে শাসন ক্ষমতা দখল করতে চাইছে। বিভ্রান্ত করার যে চক্রান্ত তৈরি করেছে সেটা কিছুতেই সফল হবে না বাংলার মাটিতে। বাংলায় একটাও বৈধ ভোটারকে আমরা অবৈধ হতে দেব না। মানুষকে ভয় দেখাচ্ছে, এই যে দৌড়দৌড়ি করছে মানুষ, এই যে মানুষ একটা আতঙ্কে ভুগছে, এর দায় কে নেবে? লড়কে লেঙ্গে এটা নেই, লড়বে না। শুধুমাত্র নিজেরা যেহেতু কেন্দ্রের ক্ষমতায় আছে তাই যা খুশি করতে পারে এটা মনে করেছে, কিন্তু আসল ক্ষমতা যে মানুষের সেটা বোঝে না। সুতরাং এটা দিয়ে বেশি দিন চলা যায় না। আমার সংবিধান বলে যে এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কোনো রাজ্য কিংবা কেন্দ্রের ক্ষমতায় আসতে হবে। বহু দলীয় তন্ত্র আমার সংবিধান বলে, আমি সেটা মানব না। মিছিলে পা মেলান সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, পুরপ্রধান বিধান বিশ্বাস সহ তৃণমূল নেতৃত্বরা। এসআইআর এর বিরোধিতায় আগামী দিনেও পথে থাকবে দল, তেমনি হুঁশিয়ারি শাসক শিবিরের। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।